ফোন হারানো মানে শুধু একটা মোবাইল হারানো না। ফোন হারানো মানে আপনার টাকা, আপনার ব্যক্তিগত ছবি, আপনার ইমেল, এমনকি আপনার পরিচয় পর্যন্ত ঝুঁকিত পড়া। এই জন্যই এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ফোন হারালে প্রথম 10 মিনিটে আপনি কি করবেন এটাই ঠিক করে দেবে আপনার ক্ষতি কতটা হবে। প্রথমেই একটা কথা, প্যানিক করবেন না। জানি ফোন হারালে মাথা কাজ করে না, কিন্তু প্যানিক করলে ভুল সিদ্ধান্ত হয় আর সময় নষ্ট হয়। শান্ত থাকাই এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় নিরাপত্তা। এখন প্রথম কাজ, ফোনটা কোথায় আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাহলে যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে লিখুন ফাইন্ড মাই ডিভাইস। আর যদি আইফোন ব্যবহার করেন, তাহলে যান ফাইন্ড মাই আইফোন বা iCloud.com-এ। এখানে ঢুকলে আপনি দেখতে পারবেন আপনার ফোনটা এখন কোথায় আছে, রিং বাজাতে পারবেন, এমনকি চাইলে লকও করতে পারবেন। বিশ্বাস করুন, বাংলাদেশে অনেক মানুষ এই অপশনগুলো জানেই না। এখন যদি দেখেন ফোন অনলাইন আছে, তাহলে সাথে সাথে ফোনটা লক করে দিন। আর একটা ছোট্ট মেসেজ লিখে দিন, যেমন এই ফোনটি হারিয়ে গেছে, দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন। অনেক সময় শুধু এই কাজটাই ফোন ফেরত পাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যদি দেখেন ফোন পাওয়া যাচ্ছে না বা নিশ্চিত যে ফোনটা আর ফিরে আসবে না, তাহলে দেরি করবেন না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আপনার ডেটা সুরক্ষিত করা। সাথে সাথে রিমোট ইরেজ বা ফ্যাক্টরি রিসেট দিন এবং গুগল বা অ্যাপল অ্যাকাউন্ট থেকে ওই ডিভাইসটা রিমুভ করে দিন। এতে আপনার ছবি, হোয়াটসঅ্যাপ, ইমেল এবং ব্যাংক বা পেমেন্ট অ্যাপ সব কিছু সেফ থাকবে। এরপর আসছে সবচেয়ে সেন্সিটিভ অংশ, সিম আর টাকার নিরাপত্তা। আপনার সিম অপারেটরকে সাথে সাথে কল করে সিম ব্লক করুন। তারপর যেসব মোবাইল ব্যাংকিং, ওয়ালেট বা পেমেন্ট অ্যাপ আছে, সেগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করুন। বাংলাদেশের বেশিরভাগ স্ক্যাম এই জায়গা থেকেই শুরু হয়। সব শেষে, যদি ফোনটা না পান, তাহলে থানায় গিয়ে একটা জিডি বা জেনারেল ডায়েরি করে রাখুন। এই জিডি দরকার হয় সিম নতুন করে তুলতে, আইএমইআই ব্লক করতে এবং ভবিষ্যতে যে কোনো ঝামেলা এড়াতে। শেষে একটা কথা মনে রাখবেন, ফোন হারানো একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ডেটা হারানো নেগলিজেন্স। আগে জানলে ক্ষতি অনেক কমানো যায়। এই ভিডিওটা সেভ করে রাখুন আর সবার সাথে শেয়ার করুন, কারণ বিপদ বলে আসে না,